হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। উইন্টার আসলে স্কিন কেয়ার একদম তো মাস্ট বাট হয়ে ওঠে না ব্যস্ততার জন্য। সকাল টাইমে করলেও দেখা যায় দুপুর টাইমে কিংবা বিকেল টাইমে আর ইচ্ছাও করে না এবং মনেও অনেক টাইমে থাকে না কিন্তু। এখানে একদম সামান্য বেসিক কিছু হচ্ছে আমার স্কিন কেয়ারের জন্য কিছু প্রোডাক্ট। সেই সাথে নতুন যে সোয়েটারটা নিয়েছিলাম, কুশি কাটারের দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং একটা অ্যাস্থেটিক একটা লুক চলে আসছে জ্যাকেটটার থেকে কিন্তু। বাসাতে পরার জন্য এই সোয়েটার এনাফ। যেহেতু বাহিরে গেলে বোরকা পরে যাই তখন কিন্তু সোয়েটারের প্রয়োজনও পড়ে না। দেখেন পরেছি দেখতে বেশ ভালোই লাগছে। একদম পারফেক্ট হয়েছে। আর কুশি কাটারের সবকিছুই কিন্তু বেশ এখন খুব ট্রেন্ডি। বেশ একটা অ্যাস্থেটিক কিন্তু লুক চলে আসছে। দেখতেই পাচ্ছেন। তো আমি এখন হচ্ছে একটু বাজারে যাবো। এর জন্য এই যে এখানে ঝটপট করে হচ্ছে সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম। এখানে পরোটা সাথে হচ্ছে চা নিয়ে নিয়েছি। চায়ের সাথে পরোটা ডুবিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যারা এখনো ট্রাই করেননি অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। তো বেশিরভাগ সময় কিন্তু সকালের সিম্পল ভাবে নাস্তাটা দিয়ে করে থাকি। আমি যাচ্ছি বাজারে। এদিকে হচ্ছে আমার মেয়েকে দিয়ে দিয়েছে আমার মার কাছে। প্লাস আমার ছেলে আছে, আমার ভাগনা আছে। ওরা হচ্ছে যাচ্ছে এখন খালাবাড়ির দিকে। তো ওরা মেয়েকে একটু দেখাশোনা করবে আর এই ফাঁকে আমি হচ্ছে বাজারে যাবো। কারণ ওকে নিয়েও যাওয়া যাবে না। আর যেহেতু একা যাচ্ছি তো বাচ্চা-কাচ্চা নিয়ে গেলে তো খুবই মুশকিল হয়ে যায়। গ্রামের এই টাইপের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগে। চারদিকে সবুজ প্লাস হচ্ছে পুকুর, নদী, পানি থাকে দেখতে বেশ সুন্দর লাগে। সকালে গেলে যে থাকে না আমার তো তো আমি মাছ-মাংসের বাজারে চলে আসছি। অবশ্য আগে কখনোই হচ্ছে ঢাকা থাকতে আগে কখনোই হচ্ছে আমি সবজির বাজারে কিংবা মাছ কোষের বাজারে কখনোই যাইনি। বাট গ্রামে আসার পর থেকে এখন আমাকেই করতে হয়। যেহেতু আমার শাশুড়ির খুব একটা শরীর ভালো থাকে না, অসুস্থ থাকে। আর আমি ছাড়া আর কি করব? আয়নার আব্বু যেহেতু ঢাকায় আছে তো এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য ভাবলাম আজকে একটু স্পেশাল বিরিয়ানি করি। ওরা হচ্ছে বিরিয়ানি, পোলাও, রোস্ট এই টাইপের খাবারগুলো বেশ পছন্দ করে। তো এখানে হচ্ছে গরুর মাংস নিয়ে আসছিলাম। আর সাথে হচ্ছে চাল, দেন হচ্ছে আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। আমি দেখেছি মানে বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করলে না টেস্ট আরো বেশ ভালো লাগে। এরজন্য আমি সরিষার তেল এনেছি, সাথে বিরিয়ানি মসলা, চাল এগুলো নিয়ে আসছি। সবকিছু রেডি করে এখন এখানে এই যে সরিষার তেলটা এড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব। তো সরিষার তেলেই হচ্ছে আমি পেঁয়াজটা এখানে এই যে বেরেস্তা করে নিচ্ছিলাম। ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আর ঢাকাতে বসে আমি কয়েকবার খেয়েছিলাম। মুক্তা না হয় মামুন একটা বিরিয়ানি ছিল। ওটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতো। খেতে বেশ ভালো লাগতো। তো যাই হোক এখানে এই যে বেরেস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন হচ্ছে একে, একে সব মসলা এড করে দেন হচ্ছে মাংসটাকে হচ্ছে আমি কষিয়ে নিব। অবশ্য আমি আগে থেকে মেরিনেশন করে রাখিনি যেহেতু খুব একটা সময় নেই। বাজার থেকে এসে দেন সবকিছু প্রিপারেশন করা অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে। মেরিনেশন করে রেখে দিলে কিন্তু মাংসটা আরো বেশি সফট হতো। তো এখানে আমি হচ্ছে বিরিয়ানির মসলার সাথে এক্সট্রা আরো হচ্ছে এক, এক করে আদা বাটা, রসুন বাটা, গরম মসলা, মরিচের গুঁড়ো দেন হচ্ছে বাকি এক, এক করে অনেক মসলা হচ্ছে এড করে দিয়েছি। প্লাস হচ্ছে এখানে যে বিরিয়ানির মসলাটা এড করে দেন ভালো করে হচ্ছে মসলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এখানে এই যে মাংসগুলো এড করে দিয়েছি। মাংসের সাইজগুলো খুব একটা বড়ও করিনি, একদম ছোটও কিন্তু করে ফেলিনি। একটু মিডিয়াম সাইজ করে হচ্ছে রেখেছি। এরপর এখন কাজ হচ্ছে মসলার সাথে মাংস ভালো করে মিক্স করে দেন হচ্ছে কষিয়ে নেওয়ার পালা। আমি যেহেতু সরিষার তেল দিয়েছি খুব স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল, মানে খুবই ভালো সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। ঢাকনা দিয়ে ঢেকে রেখে এখন কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নেবার পালা। যেহেতু নতুন আলু বের হয়েছে তাই আমি কয়েকটা ছোট, ছোট আলু এড করে দিয়েছি। আমি কখনো বিরিয়ানিতে ওভাবে আলু এড করি না। বাট ট্রাই করলাম অনেকে দেখে আলু এড করে দেখতে বেশ ভালো লাগে। খেতেও কিন্তু বেশ ভালোই লাগে।
তো কিছু আলু এড করে দিয়েছিলাম। এখন চাল, মাংস, মসলা সব একত্রে হচ্ছে মিক্স করে নিচ্ছি। বড় একটা হাঁড়িতে দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। মোটামুটি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এখন এখানে পানি এড করে দিলাম পর্যাপ্ত পরিমাণে। এখন ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি এবং লবণের পরিমাণটাও দেখে নিচ্ছি পারফেক্টলি লবণটা হয়েছে কিনা। বিরিয়ানিটা রান্না করা প্রায় 90% হয়ে গিয়েছে। দেখেন আমি উপরে কিছু বেরেস্তা এড করে দিয়েছিলাম। এখন ভালো করে আবার একত্রে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই পাশ ওই পাশ একটু ঘুরিয়ে। সরিষার তেল দিয়ে রান্না করেছি। এত সুন্দর একটা ফ্লেভার আসতেছিল অলরেডি হচ্ছে ক্ষুধা লেগে গিয়েছে আমার এটা দেখে। তো ভালোমতো মিক্স করে এরপর আরো কিছু উপরে বেরেস্তা প্লাস হচ্ছে ঘি এগুলো এড করে দিব খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর যেহেতু আমার হাসব্যান্ড ঢাকাতে আছে, আসতে আরো কয়েকদিন সময় লাগবে তো তাকে ছাড়া হচ্ছে রান্না করেছি। তাকে ছাড়া ওভাবে স্পেশাল করে তো করতেও ইচ্ছা করে না। তো বাচ্চারা আছে ওদের জন্য হচ্ছে আবার মাঝে করতেও হয়। তো তার জন্য আমি হচ্ছে ঠান্ডা করে বক্স ভরে হচ্ছে ডিপে রেখে দিব। সে আসলে তখন হচ্ছে তাকে হচ্ছে গরম করে খাওয়াবো। সে আসলে তার জন্য স্পেশাল ভাবে তো রান্না করবোই। বাট এটা কেন সে মিস করবে এর জন্য রেখে দিয়েছি। আর এদিকে বাচ্চাদের প্লাস হচ্ছে আমার মা ছিল, ভাগ্না ছিল সবার জন্য হচ্ছে নিয়ে নিয়েছি। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংকস ফর ওয়াচিং।